বন্ধুরা, দারুণ দেখতে এই নাস্তাটা আমি কি দিয়ে বানালাম জানলে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি এই নাস্তাটা আমি মুড়ি দিয়ে বানিয়েছি। মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় তা একবার বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে দেখো, বারবার বানিয়ে খেতে ইচ্ছা যাবে। তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো সেদ্ধ আলু ম্যাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে সব উপকরণের সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুড়ি। ডিমটা আগে দেওয়ার কারণ কতটা মুড়ি গুঁড়ো লাগছে সেটা পরে বুঝতে পারবে। যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ মুড়ি গুঁড়ো দিয়ে ভালোভাবে টাইট করে একটা শক্ত ডো মেখে নিতে হবে। এরপর যে কোনো শেপে কেটে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে আবারও একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, ওর মধ্যে সামান্য নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে কিছুটা ময়দা নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো আমি এখন ময়দার মধ্যে কোট করে নিয়ে এখন ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো সব তৈরি হয়ে গেলে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে সব নাস্তাগুলো আমি ভাজা করে নেব, উল্টে পাল্টে লাল লাল করে। এইভাবে সব নাস্তাগুলো লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিয়ে প্লেটে পরিবেশন করুন। দারুণ স্বাদের এই মুড়ির নাস্তা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি নাস্তা।